হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে রাজ্য বাজেট আসার পরবর্তীতে যারা ছেলেরা রয়েছে তারা কিন্তু অনেক কষ্ট পেয়েছে। যারা বিশেষ করে জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টস আছে তারা তো ভাবছে যে তারা সবাই কোটিপতি, এবং এটাই মনে হয় চিরাচরিতভাবে আসে যে জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টস মানেই তার প্রচুর টাকা রয়েছে। তবে বর্তমানে যে সিচুয়েশান এবং ইকুয়ালিটির যখন কথা বলি আমরা চারদিক থেকে, সেখানে রিজার্ভেশন যে সমস্ত আজকে বিলগুলো আসে বা নতুন নতুন রিজার্ভেশন পলিসিগুলো আসে, মনে হয় সেই ইকুয়ালিটির মাঝখানে রিজার্ভেশনটা একটা বড় খাড়া হয়ে দাঁড়িয়ে থাকে। যদিও মহিলাদের রিজার্ভেশন এটা আমরা সবসময় চাই, মহিলাদের উন্নতি এটা আমরা সবসময় চাই, মেয়েরা উন্নতি আরও করুক এটাও আমরা প্রার্থনা করি সবসময়। তবে আজকের 33% মতন যে রাজ্য বাজেটে যে মহিলাদের সংরক্ষণের কথা বলা হয়েছে, তার পরবর্তীতে অনেক ছেলেরা বিশেষ করে জেনারেল কাস্টে যারা স্টুডেন্টস আছে বা জেনারেল কাস্টে যারা জব সিকাররা রয়েছে, অনেকেই কিন্তু চোখ কপালে চোখ উঠেছে এবং নাক তুলে দেখছে। কেন এই সিচুয়েশান এসেছে এর একটা বড় কারণ হচ্ছে, ধরতে গেলে কয়েক দশক ধরে আমাদের দেশে যে রিজার্ভেশন পলিসি চলছে এবং সেই রিজার্ভেশন পলিসিতে অনেক রকমের বিভিন্ন প্রশ্ন এসছে। অনারেবল সুপ্রিম কোর্টেরও অনেক বক্তব্য অনেক সময় আমরা শুনেছি। তবে এখানে আজকে যে রিজার্ভেশন এসছে এবং মহিলাদের যে জয়কর হয়েছে ওয়েস্ট বেঙ্গলে, তার জন্যই এই সব কিছু বক্তব্য আসছে। দেখুন, আজকে একটা ছেলে, সে ধরুন বাড়ি থেকে বেরোলো, সে ধরুন কলেজ যাচ্ছে, তাকে তার বাস ভাড়া দিতে হচ্ছে, বাট মেয়েরা যারা রয়েছে তাদের কিন্তু বাস ভাড়া দিতে হচ্ছে না। অবভিয়াসলি ওমেন এম্পাওয়ারমেন্ট আমরা সবাই চাই। তো তার ফলে একটা মেয়ে যারা স্টুডেন্টস যে পড়াশোনা করছে বা একজন মহিলা তিনি যে অফিস করছে, কাজে যাচ্ছে, তার কিন্তু গাড়ি ভাড়া লাগছে না, কিন্তু একটা ছেলেদের কিন্তু গাড়ি ভাড়া লাগছে। সেক্ষেত্রে জেনারেল এসটি সবাই সমান। অন্যদিকে আজকে যদি 33% রিজার্ভেশনের কথা বলি, সব থেকে না করছে সেখানেই, বা 50,000 যে এককালীন টাকা দেওয়া হবে কলেজে পড়লে, ছেলেরা একটি প্রশ্ন করছে যে আমরা কি কলেজে পড়ি না, আমাদের কি টাকার দরকার নেই, আমরা কি সবাই কোটিপতি? তো ওই 50,000-এর মধ্যে অনেক গল্প আছে, সেটা নিয়ে পরে আসা যাবে। 33% যদি আমরা দেখি তাহলে টোটাল যে বা একটা ধরুন বা যখন জবের জন্য একটা রিক্রুটমেন্ট পলিসি আসবে বা রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি আসবে, সেই ভ্যাকেন্সি আমরা যদি একটু দেখি, লাইক আমরা ধরুন আমরা একটা মোটামুটি 100 পোস্টের এক্সপেক্টে ভাগ করে দেখি। ফার্স্ট অফ অল জানিয়ে দিই যে জেনারেলদের মধ্যে রয়েছে 55%, এত অবধি মোটামুটি 100-এর আউট অফ 100 যে ভাগটা রয়েছে। ওবিসিরা রয়েছে 7%, এসসিরা রয়েছে 22%, এসটিরা রয়েছে 6%, ইডব্লিউএসরা রয়েছে 10%। কেন বলছি আজকে যে জেনারেল পড়ুয়ারা, জেনারেল ছেলেরা সব থেকে বেশি আজকে বা এই বিষয় নিয়ে চিন্তিত এবং তারা সব থেকে বেশি তাদের মন খারাপ, এর কারণটা দেখুন একটু। ফার্স্ট অফ অল হচ্ছে জেনারেলদের রয়েছে 55%, এর মধ্যে কিন্তু এই যে মেয়েদের যে 33% সেই ভাগটা কিন্তু রয়েছে, এবং এক্ষেত্রে কতটা ভাগ রয়েছে সেটাও বলছি। অন্যদিকে আজকে এসসি এসটি ওবিসি এদের যে আলাদা আলাদা ক্যাটাগরাইজ, সেই ক্যাটাগরি ওয়াইজে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, যদিও সেখানেও সেই ক্যাটাগরির মেয়েরা যারা থাকবে সেখানে কিন্তু কম্পিটিশান হবে। এবং ইডব্লিউএস ক্ষেত্রে কোনো কম্পিটিশানের ব্যাপার নেই, কারণ সেখানে ওপেন টু অল, সবাই চান্স পায়। ধরুন 100টা ভ্যাকেন্সি কোনো একটা জবের জন্য এলো, তাহলে 100টা ভ্যাকেন্সির এক্সপেক্টে আজকে যদি জেনারেলদের 55টা থাকে, তাহলে ওপেন থাকবে, অর্থাৎ ছেলে মেয়ে সবাই কম্পিটিশান করবে কটা সিটে, মাত্র 37টা সিটে। আর মেয়েদের জন্য শুধুমাত্র সংরক্ষণ থাকবে কটা সিটে, 18টা সিটে। তার ফলে এই যে 37টা যে মাত্র সিট রয়েছে, এক্ষেত্রেও ওই 18+ অর্থাৎ 18-র মধ্যে যে সমস্ত মেয়েরা ছেলেদের থেকে ভালো রেজাল্ট করবে বা ওই 37-এর মধ্যে থেকে যে ছেলেদের থেকে ভালো রেজাল্ট করবে, তারা সেখানেও দখল করছে, সেখানেও তারা চান্স পাচ্ছে। রিজার্ভেশনের পলিসি মজাটাই হচ্ছে এটা। লাইক আজকে ধরো যারা বিশেষ করে এসসি এসটি ক্যান্ডিডেটরা যারা কলেজে তোমরা ভর্তি হচ্ছ, দেখবে আজকে কলেজের একটা ক্যান্ডিডেট সে চাইলে তার এসসি ক্যাটাগরিতেও ভর্তি হতে পারে, সে চাইলে কিন্তু জেনারেলের সিটটাতেও ভর্তি হতে পারে। জেনারেলের সিটটা ভর্তি হলে কী হয়, জেনারেলের সিটটা কমে যায় আর এসসি সিটটা থেকে যায়। বাট এটা তার জন্য তার কাছে কিন্তু অপশান থাকে, দেখবে যখন তোমরা কলেজে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করছিলে বা অ্যাডমিশন নিচ্ছিলে। তো এই ক্ষেত্রে এই যে 55%-এর মধ্যে টোটাল সিট আমরা দেখলাম, যেটা টোটাল সিট রয়েছে 55টা সিট রয়েছে, এই 55টা সিটের মধ্যে 37টাতে খেলা হবে কম্পিটিশান, ছেলে মেয়ে বোথ, আর 18টা এক্সক্লুসিভভাবে কিন্তু মেয়েদের রয়েছে। তো এই ক্ষেত্রেই জেনারেল যারা বয় রয়েছে, জেনারেল যারা ছেলে রয়েছে, তাদের কিন্তু সবথেকে বেশি মাথা ব্যথা, সবথেকে বেশি প্রশ্ন। যদিও আমি কিন্তু এই বিলটা পুরোপুরি সাপোর্ট করছি এবং আমি মনে করি যে হ্যাঁ, ওমেন এম্পাওয়ারমেন্ট দরকার, 33% হচ্ছে খুব ভালো। বাট হ্যাঁ, ছেলের দিকটা একটু মনে হয় পাল্লাটা অনেকটা ঝুঁকে গেল আর মেয়েদের পাল্লাটা অনেকটা উঠে গেল বর্তমানে, যদি আমি জেন্ডার ইকুয়ালিটির কথা বলি। বাট সেগুলো পরে। আচ্ছা, বাকি এটা বলি। এবার ধরুন 100টা সিটের মধ্যে 55টা সিট তো গেল এই ব্যাপারটায়। এবার ধরুন ওবিসিদের রয়েছে মাত্র 7টা সিট, কারণ 7% বলে দিয়েছে। সেই ক্ষেত্রেও ছেলে মেয়ে মিলিয়ে কম্পিটিশন হবে 5টাতে, আর মেয়েদের জন্য 2টো এক্সক্লুসিভ থাকবে। এবার যদি এসসিতে আসি, এসসি ক্যাটাগরির জন্য
টোটাল 22%, মানে 22টা সিট থাকছে। তাহলে সেখানে ছেলে মেয়ের মধ্যে কম্পিটিশান উভয়ের মধ্যে কম, মানে ওপেন টু অল কম্পিটিশান হবে 15টা সিটে, 7টা শুধুমাত্র মেয়েদের জন্য থাকছে। আর যদি আমি এসটি দেখি তাহলে সেখানে 6% মানে 6টা সিট, এবং সেখানে 4টে সিটে ওপেন টু অল কম্পিটিশান, দুটো কিন্তু এক্সক্লুসিভ মেয়েদের থাকছে। আর ইডব্লিউএস ওপেন টু অল কম্পিটিশান 10টা সিটে থাকছে। তার ফলে এটা হচ্ছে বর্তমানে রেশিও। তো এখানে গিয়ে দাঁড়িয়ে যারা জেনারেল কাস্টের স্টুডেন্টস রয়েছে, বিশেষ করে এই 55টা সিটের মধ্যে তো এতটা পরিমাণে ভাগাভাগি কিছু হতো না, তো সেখানে ওপেন টু অল হতো পুরোটা। যেহেতু এই ক্ষেত্রে 33% রিজার্ভেশন বর্তমানে আমাদের রাজ্যে হয়ে গেছে, তাই যারা পড়াশোনা করছো, সরকারি চাকরির প্রিপারেশান নিচ্ছ, আরও মন দিয়ে প্রিপারেশান নাও। এবং পরবর্তীতে আমরা দেখবো যে এটা শুধুমাত্র জবের জন্য রইল নাকি কলেজ ভর্তি বা অন্যান্য ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন বা সব ক্ষেত্রেই এটা কার্যকর হয়, সেটা তো পরবর্তী দেখা। বাট বর্তমানে তো রাজ্য বাজারে পরিষ্কার লেখা আছে চাকরির জন্য। এবং চাকরির যে 1 লক্ষ যে জবের কথা বলা হয়েছে, সেখানেও যে 50,000 মতন স্কুল সার্ভিসের এক্সপেক্টে বলা হয়েছে, যদিও সেই সংখ্যাটা প্রচুর পরিমাণে কম। কারণ সেখানে আমাদের টোটাল ভ্যাকেন্সি যেটা অন্তত অনারেবল এসসিতে হয়েছিল, প্রায় রাজ্য বলেছিল 2.5 লাখের কাছাকাছি। তো সেখানে গিয়ে দাঁড়িয়ে 50,000-এর মধ্যে কিন্তু একটা বিশাল মারাত্মক হেলদি কম্পিটিশান বা আনহেলদি কম্পিটিশান 2026 সালে হতে চলেছে, বা পরবর্তী যে রিক্রুটমেন্টগুলো হবে। মেয়েরা যারা ভিডিও দেখছে তাদেরকে বলি, তোমাদের মন খারাপ করো না, আমি জাস্ট বাস্তবটা তুলে ধরলাম। অনেক মেয়েরা আমার সাথে মনে এগ্রিও হবে, যে যারা বিশেষ করে রাইট টু ইকুয়ালিটির কথা বলে, জেন্ডার ইকুয়ালিটির কথা বলে, এবং আমি এটাও জানি যে তারা সমকক্ষভাবে লড়তে পছন্দ করে, বা উইদাউট রিজার্ভেশন তারা লড়তে বেশি পছন্দ করে, এরকম মেয়ের সংখ্যাও প্রচুর রয়েছে। রিজার্ভেশনও দরকার ছিল, বাট সেটা 33%, ইটস এক্সটেন্ড, মানে অনেকটা দেওয়া হয়েছে, এক্সেস বলতে পারো সেটা। তো তার ফলে যারা জেনারেল ক্যান্ডিডেট ছেলেরা রয়েছে, যারা ধরতে গেলে বা বর্তমানে এই ভিডিওটা দেখছো, প্রচুর পরিমাণে পড়াশোনা করো। 8 ঘন্টা পড়লে 24 ঘন্টা করে পড়াশোনা করতে শুরু করে দাও, কারণ কম্পিটিশান তোমাদের জন্য বিশাল রয়েছে। আর মন খারাপ করো না, এটা ভেবো না যে যদি মেয়ে হতাম তাহলে মনে হয় ভালো হতো, এখন মনে হচ্ছে, বাট কিছু করার নেই, যা হওয়ার হয়ে গেছে।